বলছেন হা আমেনা একবার তোমার ছেলেকে দেখাও। মা হালিমাকে নিয়া মা আমেনা ঘরে গেলেন। হায় রে আমেনা, আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, হালিমার সামনে রেখেছেন, যেমনই রেখেছেন বন্ধুরা, হায় রে আমার নবী পাক হালিমার দিকে দেখে চোখটা খুলে দিয়া একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। একটা ছোট্ট বাচ্চা যখন কাউরি দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে ভাই। মা হালিমা বলছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি, আর আমার দিকে দেখে হাসলো। আমার নবী মা আমেনা কোলে নিয়ে আছেন, আর মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ এ হালিমাও হয়তো নিয়ে যাবে না। আব্দুল মোত্তালিব বলছেন হালিমা তুমি বেতনের চিন্তা করো না বেটি, আমি কথা দিলাম আমার পোতাকে দেখভাল করো, আমি ডবল বেতন দেব মা। মা হালিমা ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। আমার নবীকে 2 বছর ধরে কে দুগ্ধ পান করিয়েছিলেন ভাই? মা হালিমা। তো আমার নবী মা হালিমার কাছে কেমন করে গেলেন? মা হালিমা নিতে গেলেন না কি করে গেলেন? মারাত্মক ঘটনা। জীবনী কাকে বলে শুনেন, একদিক থেকে শুনেন। মা হালিমার গ্রামের নাম হচ্ছে তাইফ শহর। ওই তাইফের মেয়েরা অনেক গরিব ছিল ভাই। তো কি করে মক্কা নগরে প্রত্যেক বছর যায় আর বাচ্চাগুলোকে নিয়ে এসে দুগ্ধ পান করায়, আর যা বেতন পায় সেখান থেকে তারা সংসার চালায়। তো যেই বছর আমার নবী মক্কা নগরে জন্ম হয়েছেন, যত মা বোনদের সন্তান হয়েছিল সবারই বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটি কাউরি হয়নি। আজকাল বেটি হলে তো আমাদের মানে সমাজে একটু মনটা ভারী হয়। বেটা হলে রসগোল্লার হাঁড়ি হাঁড়ি পৌঁছে গেল, আর বেটি হলে মনটা খারাপ করে নদীর ধারে বসে আছে, কি হয়েছে তো বেটি, মন ভারী। কিন্তু বেরাদার শুনেন, মক্কা নগরে যেই সময় আমার নবীর জন্ম, যত মা বোনদের সন্তান হয়েছিল সবারই বেটা হয়েছিল। তো ওই টাইমেও তাইফের মেয়েরা বাচ্চা আনার জন্য আসছেন। তো মা হালিমা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন বহিন তোমরা স্বামী স্ত্রী কোথায় যাচ্ছ? বলছেন বহিন হালিমা শুনেছি এই বছর মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, তাই সন্তান আনার জন্য যাচ্ছি। মা হালিমা ভাবছেন আল্লাহ আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। মা হালিমা বলছেন আমিও যাব। তো যদি আমি যাই তো আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে। স্বামীর সামনে হাজির, স্বামীর নাম ছিল হারিস। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, আমাকে নিয়ে চলেন, একটা বাচ্চা নিয়ে আসবো, দুগ্ধ পান করাবো, সংসারটা হালকা হবে। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল কেন? বলে তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা বাচ্চা নিয়ে এসে কেমন করে তুমি দুগ্ধ পান করাবে? হালিমা বলছেন ওটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। তো বলছে কিসে চেপে যাবে? মা হালিমা বলছে আমাদের একটা দুবলা পাতলা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছেন বিবি আমাদের উটটা বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত মক্কা নগরে নিয়ে যেতে পারবে না, যাওয়া যাবে না। হালিমা বলছে স্বামী গো তবে একটা উপায় আছে, আমরা উটে চেপে যাব না, তবে কেন যাবে বলো? বলছে স্বামী গো আমরা যাব, চলুন, আমি উটের লাগামটা ধরে টান দিব, আর আপনি পিছন পিছন হাঁকাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে যাব, আর আসার সময়তে ওই বাচ্চাটাকে চাপিয়ে নিয়ে আসিব। হারিস বলল ঠিক আছে চলো। বাবা গো হারিস চাবুক মারতে মারতে দুবলা পাতলা উঠকে উঠালো। হালিমা লাগাম ধরে টানছে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তা গেল না।
অন্য মেয়েরা ভালো ভালো উঠলে মক্কানগর পৌঁছে গেছে, আর মা হালিমার নিজের স্বামীকে নিয়ে অর্ধেক রাস্তাতে আছে। বাবা গো, আমার নবী কার ভাগ্যে আছে? বাবা মারাত্মক ঘটনা, একটু চোখের পানি ফেলতে হবে। হালিমা আর হারিস অর্ধেক রাস্তাতেই থাক। যে মেয়েগুলা মক্কানগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে মক্কানগরে সেটা শুনেন। যেমনই মেয়েগুলা মক্কানগরে যাওয়া, বাবা গো, যাদের বাবা মা জগতে বেঁচে ছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিয়ে যায় না। মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায়রে বেরাদার বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে, আমার সন্তানকে কেটা দুগ্ধ পান করাবে। একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তান আছে কি না? মা আমেনা বলছেন বহিন আমার সন্তানকে দেব, তার আগে তোমাকে একটা কথা বলবো। বলছে বহিন শোনো, আমার সন্তান আছে গো, যে সন্তানের বাবা বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছেন বিবি যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। এই জন্য নিয়ে যাব না, যদি ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাই, যার বাবা নাই বেতনটা কে দেবে? আমার নবীকে ইয়াতিম বলছে বাবা। ওরে যুবকেরা, এই কথা শুনতে নাই আমেনা ওই মেয়েটা চলে গেল, আর আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমেনার চোখের পানি থামে না। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। মায়া মেনা ঘরের ভিতরে গেল, আর আমার নবীকে বুকে করে নিয়ে চলে আসলো। আমার সন্তানকে যদি কেউ দেখে তবে আমার সন্তানকে নিয়ে যাবে। ও গো মা, মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি আমার সন্তানকে নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসলো, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও। আমেনা যেমনই কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা কোলে নিয়েছেন। আমেনা বলছেন বহিন আমার সন্তানকে তো তুমি কোলে নিয়েছো, একটা কথা মনে রাখিও, এ সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটা বাবা আমার নবীকে ফেরত দিয়ে দিল। ওরে বহিন আমেনা, যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। এই কথা বলতে নাই আমেনার চোখের পানি থামলো না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে আমেনা মাটিতে বসে গেল। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হাইরে মায়া আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে ঘরে রেখে চলে আসলেন বাবা। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আব্বা গো আমার স্বামী জগতে বেঁচে নাই, আব্বা বলি আমার সন্তানকে নিয়ে গেল না। মা আমেনা ঘরে গিয়া আমার নবীকে বুকে করে নিয়ে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি কথা দিলাম বেটা, আর আমি কাউকে দেব না বেটা, আমি তোমার মা, অন্তর ভরে ভরে আদর করব বেটা। আমেনার চোখ দিয়া বাবা গো ঝরঝর করে পানি, আর মুখ দিয়ে একটাই ছন্দ বের
হচ্ছেন বাবা। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন আল্লাহ এই সন্তানকে আমি কাউকে দেব না, যারা আসলো আমেনাকে ফেরত দিয়ে চলে যাচ্ছেন। কবি লিখেছেন বাবা, ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, কোল তার ফিরিয়ে দিল, গরিব ইয়াতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। যত মেয়েগুলো আসলো আমার নবীকে কোলে নিয়ে ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু আমেনার কি দিলখানা কাঁদছে না? আমেনার দিলখানা কাঁদছেন। আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো, আল্লাহ আমার এই সন্তানকে কেউ ফিরিয়ে দিত না, আল্লাহ গো দিয়েছে, কিন্তু আমি আর কাউকে দেব না। কবি লিখেছেন বাবা, আমেনা বলছেন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করবো আমি নিজের কাছে, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করবো আমি নিজের কাছে। মা আমেনার দিলি বলে, মা আমেনার দিলি বলে, মা আমেনার দিলি বলে, দেখিব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কালে চাচাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। যত মেয়েগুলা এসেছিল, যাদের বাপ মা বেঁচে আছে, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, আমার নবীকে কেউ নিয়ে গেল না। মা আমেনা তাকিয়ে দেখছেন, আল্লাহ আর কোনো মেয়েকে দেখা যায় না। বাবা গো, অর্ধেক রাস্তাতে যখন যাচ্ছেন, মা হালিমার সঙ্গে মেয়েগুলার দেখা। হালিমা বলছেন, বহিন বলো মক্কা নগরে কোনো সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে আর কোনো সন্তান নাই। মা হালিমার স্বামী বলছেন, বিবি হালিমা যখন মক্কাতে সন্তান নাই, তবে অর্ধেক রাস্তা থেকে বাড়ি যাব। আমার নবী তো সবারই ভাগ্যে নাই বাবা, আমার নবী মা হালিমার ভাগ্যে আছে। মা হালিমা বলছেন, স্বামী গো অর্ধেক রাস্তা
যখন এসে গেছি, চলুন একটা মক্কা যাব, আর যদি বাচ্চা না পাই তবে কাবা ঘরকে তওয়াফ করে চলে আসব। মা হালিমা যাচ্ছেন বাবা, আর ওই দিকে আমেনা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, কাউকে দেখা যায় না, সবাই চলে গেছে। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। স্বামী হারা আমেনা মাটিতে বসে গেছেন, চোখ দিয়ে পানি থামে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, ওরে আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার স্বামী নাই বলি তুমি কাঁদছো রে মা। আব্বা গো, আজকে আমার স্বামী যদি থাকতো আব্বা, আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্বা গো, আমার স্বামী জগতে বেঁচে নাই বলি আমার কোনো দাম নাই আব্বা, আপনার পোতাকে কেউ নিয়ে গেল না। আব্দুল মোত্তালিব বৃদ্ধ বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, তোমাকে বেটির মতো ভালোবাসি মা, তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে বাবা, চোখ দিয়ে পানি ঝরছে, গোটা সিনার বাবা গো জামাগুলা ভিজে গেছে। আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা রে, তুমি কান্দিও না রে মা, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়া বাবা গো মাটিতে বসে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, আর আমেনা একদিকে কাঁদছে। আমেনা বলছেন, আল্লাহ আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না, কারণ মক্কা নগরে আর কোনো মেয়েকে দেখা যায় না। আমেনা মুখটাকে ঢেকে নিয়েছেন বাবা, আর চোখ দিয়ে যেন ফাপড়ে ফাপড়ে আমেনা কাঁদছে, আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিবও কাঁদছে বাবা। আর মা হালিমা আস্তে আস্তে মক্কা নগরে চলে আসলো। ওরে যুবকেরা, যখন দেখবেন একটা ট্রেন যাবে তখন প্যাসেঞ্জার কত ফুল হয়ে থাকবে, স্টেশন থেকে ট্রেন চলে যাবে, গোটা স্টেশন ফাঁকা হয়ে যাবে। মক্কা নগরে যত বাচ্চা আনার জন্য এসেছিল সব মেয়েগুলা বাচ্চা নিয়ে চলে গেছে। মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নাই বাবা, সবারই বাপ মা ঘরে ঢুকে গেছে, আনন্দ করছে। হারামে না স্বামী স্বামী বলে ডুগরে ডুগরে কাঁদছে। আমেনা নিজের স্বামীর অপেক্ষা করে কাঁদছে বাবা, তার স্বামী জগতে বেঁচে নাই। মা হালিমা বলছে, স্বামী গো মক্কা নগরে কাউকে দেখা যায় না, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আর আমি একটু মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাওয়া যায় কিনা। হাইরে মা হালিমা যেমনই যাচ্ছেন বাবা, চতুর্দিকে হালিমা তাকিয়ে দেখছে, কাউকে দেখা যায় না। কেবলই একটা বাড়িতে যেন দরওয়াজা খোলা আছে, বাতি জ্বলছে। আমেনা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন বাবা, একটা মেয়ে বসে আছে আর ডুগরে ডুগরে কাঁদছে মুখটা ঢেকে। হালিমা বলছেন, বহিনকে তুমি আছো বলো, একবার মাথাটা তুলো। মা হালিমা যেমনই বলছেন বহিন মাথাটা তুলো, আমেনা মাথাটা তুলেছেন বাবা। খোদার কসম এত কেঁদেছে, চোখগুলা ফুলে গেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য আমেনা কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে, বহিন আমেনা তুমি কাঁদছো কেন বলো? মা আমেনা বলছেন, বহিন বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছে, আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা কাঁদতে কাঁদতে বলছে, বহিন হালিমা আমার একমাত্র সন্তান আছে, যে সন্তান আমি কাউকে দেব না। বললো কেন? বললো এই জন্য দেব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে। আমেনা আমি আর কাউকে দেব না। মা হালিমা বলছেন, আমেনা তুমি কেন দেবে না বলো? বলছেন, হালিমা আমার সন্তান আছে গো,
যে সন্তানের বাবা জগতে বেঁচে নাই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছেন, হালিমা যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আমার নবীকে ইয়াতিম বলছে। বাবা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই ইয়াতিম নবীকে আমার নিয়ে যায় না। মা হালিমা, স্বামী বলছেন, বিবি হালিমা যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। আব্দুল মুত্তালিব বলছেন, ও হারিস, হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি আমেনার কান্না দেখতে পারি না। হালিমা রে, আমি আব্দুল মুত্তালিব তোমাকে কথা দিলাম, তুমি বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দেব। আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা আমি তোমাকে ডবল বেতন দেব, তুমি বেতনের চিন্তা করো না। মা হালিমা বলছেন, স্বামী গো একটু দাঁড়িয়ে যান। যখন মক্কা নগরে এসে গেছে, যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারাখানা দেখব না ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরব না। বলছেন, হা আমেনা একবার তোমার ছেলেকে দেখাও। মা হালিমাকে নিয়ে মা আমেনা ঘরে গেলেন। হায় রে আমেনা, আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, হালিমার সামনে রেখেছেন, যেমনই রেখেছেন বন্ধুরা, হায় রে আমার নবী পাক হালিমার দিকে দেখে চোখটা খুলে দিয়া একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। একটা ছোট্ট বাচ্চা যখন কাউরি দিকে দেখে হাসবে, একটু ময়া মমতা বেশি হবে ভাই। মা হালিমা বলছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি, আর আমার দিকে দেখে হাসলো আমার নবী। মা আমেনা কোলে নিয়ে আছেন, আর মা আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আল্লাহ, এ হালিমাও হয়তো নিয়ে যাবে না। আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা তুমি বেতনের চিন্তা করো না বেটি, আমি কথা দিলাম আমার পোতাকে দেখভাল করো, আমি ডবল বেতন দেব। মা মা হালিমা ভাবছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। বলছেন হালিমা, বলছেন আমেনা আমি তোমার ছেলেকে নিয়ে যাব। বলছেন হালিমা ভাবছেন, আল্লাহ আমি তো এই ছেলেকে নিয়ে যাব, আগে দুগ্ধ পান করিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি না। মা হালিমা যেমনই ডান স্থানে লাগাচ্ছে না আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে। হালিমা ভাবছেন, আল্লাহ আমার একটা স্থান পান করছে আর একটা কেন পান করে না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থান পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। মা হালিমা বলছেন, আল্লাহ আমার একটা স্থান পান করে আর একটা কেন পান করে না। কিতাবে লিখছেন, বাবা আমার নবী ভালো করে জানে মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর আমার একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দেব। আমার নবী কেমন ছিলেন বাবা? মা হালিমা বলছেন, বহিন আমেনা তোমার ছেলেকে আমি নিয়ে যাব, আমাকে বিদায় দাও। হায়রে মা আমেনা চোখের পানি মুছে দিয়া চলে আসলেন হালিমা বহিন, তবে আমার ছেলেকে নিয়ে যাবে। একটা কথা মাথায় রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়।
বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই। আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো। হালিমা, ওরে বেটি হালিমা, আমার পোতার তুমি দেখভাল করিও মা, বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম মা আমি তোমাকে ডবল বেতন দেব। মা হালিমা আমার নবীকে নিয়ে যাবেন, আর ওই দিকে হারিস যে দুবলা পাতলা উটকে নিয়ে এসেছিল বাবা, ওই উট মাটিতে বসে গেছে। হারিস মনে মনে ভাবছে জানি না আমার উটটা তো বসে গেল, এবুক চাবুক যদি না মারি তবে আমার উট উঠবে না। খোদার কসম বাবা হারিস ভাবনা চিন্তা করতেছিল, আর মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই বাবা হাল ওই উটের পার্শ্বে যাওয়া, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু বাবা সঙ্গে সঙ্গে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। ওই জন্তুকে ইশারা করতে হলো না, আমার নবীকে দেখার সাথে সাথে উট দাঁড়িয়ে গেছে। তো হারিস মাথা চুলকাছে, ব্যাপার কি? আস্তার সমাতে উটকে মারতে মারতে দাঁড় করালাম, আর এখন ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, উট দাঁড়িয়ে গেল কেন? তো যাকে যখন দাঁড়িয়ে গেছে তো ভালো কথা। নবীকে নিয়ে হালিমাকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে? জোরে বলুন না। এদিকে বিনা ড্রাইভারে গাড়ি চলে? গাড়ি কোনো মতে চলবে না। হারিস যেমনই আমার নবীকে পিছনে বসিয়েছে, ওই উট বাবা পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম উট আগে বাড়াই না। হারিস ভাবলো যে আমার উটের লাগ আমি এত টানছি কেন চলে না। আমি ভাবলাম যে উঠে গেল তো চলতে লাগবে, যাকে এবার চাবুক না মারলে আমার উট চলবে না। ওই হারিস বাবা চাবুক খানা নিয়েছেন মারার জন্য। যেমনই চাবুক চালাতে যাবে উট বলছেন খোদা গো আমার মালিক আজকে যদি আমাকে মারতে মারতে মেরে ফেলে দেয় আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি চলবো না। আমার আল্লাহ বলছেন এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করে বসাবো? বলে তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে পড়ে যেতে পারে, তখনই আগে করবে, আর যখনই আগে করবে তোর বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। উড় বাবা তাই করতে লাগলো, তার পিছনের দুটা পা চাঁড় ছাড় ফেলছে। হারিস মনে মনে ভাবছে আমার জন্তুকে জিন ভূতে ধরেছে, এই পা কেন চাঁড়তে লাগলো? হারিস বলছেন হালিমা হয়তো পিছনে বাচ্চা আছে পড়ে যেতে পারে, ওটা তো আমেনার বাচ্চা, কিছু হয়ে গেলে আমেনাকে মুখ দেখানো যাবে না, এক কাজ করো ওই বাচ্চাকে নিয়ে তুমি আগে বসো। যেমনই বাবা গো আমার নবীকে পিছন থেকে তুলে আগে বসালো, বাবা গো ওই চোখ থেকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেচুমার জন্তু আবার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে, এত জোরে চলতে লেগেছে হারিস আর লাগাম থেমে পারে না, থামতে আর পারছে না, হাওয়ার গতিতে চলছে। ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা হয়েছিল, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন। ওই মেয়েগুলা বলছেন হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা উট বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছ? হালিমা বলছেন বহিন ওইটা কথা নয়, আমি যে উঠে গিয়েছিলাম ওটাই উট আছে কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে? আমার নবী। তো আমার নবী যার ওপরে চেপে থাকবে সে কি আর দুর্বল হবে ভাই?
মেয়েগুলা পিছনেই থাকলো আর হালিমার উট সবারই আগে বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন। তো মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এর জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার করে দেখো গেল নবীর খাজানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা।